মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ভিডিওটা। তো সেদিনকে সকালবেলায় মেয়েকে স্কুল পাঠাবো, তো সেই জন্য ওকে চিড়ের পোলাও করে দিলাম। ওকে চিড়ের পোলাওটা খাইয়ে স্কুলে পাঠাবো। আর এগুলো ওর হাতের কাজ, ও স্কুলে নিয়ে যাবে। তো মোবাইল দেখে আমাকে বলেছিল বানিয়ে দিতে, তো আমি এসব কেটে কুটে দিয়েছি কাগজগুলো। ও বাদ বাকি আঠা দিয়ে সাটিয়ে রং করেছে, ছবি এঁকেছে, লিখেছে। তো এই যে এইটা ঘোরালেই ওদের স্যার, স্কুলের স্যার ম্যাম যত আছে তাদের নাম লেখা আছে, এটা দেখা যাবে। তো এই হাতের কাজগুলো স্কুলের ম্যামদের জন্য নিয়ে যাবে। আর ওটা হচ্ছে ওর প্রাইভেটের আন্টির জন্য হচ্ছে গিফট কিনেছে। তো স্কুলে পাঠিয়ে দিলাম। তো পুরো ব্লগটা আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো টিচার্স ডে আজকে আমরা কেমন করে পালন করছি তো পুরোটাই দেখাবো। তো এখন ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে স্নান করে এখন ভাত বসিয়ে দিয়েছি। তো এখন 8:30 মতো বাজে। যে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মাছের ঝোল করব, ইলিশ মাছের। তো ভাত প্রায় হয়ে এসছে। ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে করছি, আর কিছু করব না। ওদের দুপুরবেলায় নেমন্তন্ন আছে ওর বাবার, তো সেই জন্য একবেলাকার জন্য রান্নাটা করছি। এদিকে ইলিশ মাছগুলো দেখে নিচ্ছি যে হচ্ছে কতগুলো আছে, তাতে যদি বাঁচেও তো রাত্রিবেলা হয়ে যাবে, সেই জন্যই। তো এই যে এখন মেয়ে স্কুল থেকে চলে এসেছে 11টার সময়। এখন ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো। তো হচ্ছে ভাতটা গরম, ও মাখাতে পারবে না, আমি মাখিয়ে মেয়ে মাছটা বেছে দিলাম, ও খেয়ে নিল। তো দুপুর এখন 2:30টার দিকে, 2:30 পৌনে 3টা হবে, তখন হচ্ছে ওর বাবার সাথে যাচ্ছে নেমন্তন্ন বাড়িতে। তো এই যে যাচ্ছে ওরা, ওদেরকে পাঠিয়ে দিলাম। এখন আম্মুও ভাত নিয়ে বসলাম। তো বেলা হয়ে গেছে অনেক, আম্মু সকাল থেকে কিছু খায়নি, তো খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আম্মু ভাত খেয়ে নিই। তো এই যে ছেলেপেলেরা সব কি সুন্দর করে সাজিয়েছে, টিচার্স ডে লেখা আছে। যে আমার মেয়েকে বলেছিলাম ভিডিও করতে, তাই ও আমি উপরে যাইনি, ওকে দিয়ে ভিডিও করে নিয়ে এসেছি। এই যে এখানে হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণজির ফটোটাকেও সাজিয়েছে। যে এখন কেক কাটিং হচ্ছে। তো প্রত্যেকবার টিচার্স ডে হয় না আমাদের বাড়িতে, এবার হচ্ছে। এর আগের বারও হয়নি, কারণ করতে চাই না। আগে আমাদের বাড়িতে টিচার্স ডে হতো, খুব ভালোভাবে পালন করা হতো, খুব ভালো লাগতো সেদিনটা। যে সারাদিন হইচই করে কাটতো। তারপর আমার শ্বশুর বেঁচে থাকাকালীন আমার শ্বশুরই রান্নাবান্না করতো, মানে বাইরে থেকে কোনো কিছু অর্ডার করতো না। এখন বাড়িতে রান্না করার লোক নেই, সেজন্য আর কি বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসে সব বাচ্চাদেরকে খাওয়ানো হলো। এই যে এখন গিফট পেয়েছে এগুলো। তো কেমন লাগলো আজকের ব্লগটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।